আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ব্লগে চলে এলাম। আজকে আমরা বের হলাম পেরিরহাটের উদ্দেশ্যে। আজকে ওখানে যে খেলবো, প্লাস স্যার এখান থেকে ঘোরাঘুরি করব। সামনে ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে এটা কিন্তু টেলিগ্রামের মালিক। তো যাই হোক, আমি এটাই আর কি করে বললো আর কি। আমাদের সাথে আমাদের সকল টিমমেটরাই রয়েছে, কিন্তু দেখতে দেখতে আমাদের পেছনে দুইটা গাড়িকে আমরা দেখতে পেলাম। আমরা মোট 4টা গাড়ি নিয়ে রওনা দিছিলাম পেরিরহাট। সামনে যে বাজারটাকে দেখতে পেরেছেন এটা কিন্তু সেই মালিপাড়া বাজার। আমরা আস্তে আস্তে করে যাচ্ছি সেই পেরিরহাট। মালিপাড়া বাজার পার হয়ে এখন আমরা নদী দেখতে পাই, বাঙালি নদী। এই নদীটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে। অবশেষে আমাদের সেই লাস্টে থাকা গাড়িটা চলে এলো। কথা বলতে বলতে এখন আমরা চলে এলাম সেই পেরিরহাট। এখানে এসে আমরা বসে রয়েছিলাম কারণ একটা ম্যাচ হচ্ছিল। এটাই আমাদের সেই গোলকিপার পারভেজ, এটা আমাদের স্ট্রাইকার জিয়ারুল। এতক্ষণ যে বললাম পেরিরহাট, কিন্তু পেরিরহাট না, মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ। মাঠটা খুব সুন্দর। এই সে খন্না কলমচাপুর মাঠের আরমান, এই সে আরমান যে কিনা খ্যাপ খেলে বেড়ায়, বিভিন্ন মাঠে খ্যাপ খেলে বেড়ানে আরমান। তো কথা বলতে বলতে দেখি এদিকে খেলা শুরু হয়ে গেছে। খেলার ফলাফল 1-2। হাফ টাইম আগে আমরা একটা গোল খেয়েছিলাম, কিন্তু হাফ টাইম পর আমাদের সেই জিয়ারুল কর্নার থেকে একটা গোল দিয়েছিল। পরে গোল 1-1 সমতায় রয়েছিল। পরে লস টাইমে একটা গোল খাওয়া লাগছে আমাদের। লস টাইমে একটা গোল খাওয়ার কারণে ইমরানের কিন্তু খুব মাথা গরম হয়েছিল। ইমরান বলতেছে পুরো ম্যাচ খেলে লস টাইমে গোল খাওয়া এটা কিন্তু খুব দুঃখজনক। তো আর কি, এই ম্যাচটা আমরা 2-1 গোলে হারে গেলাম। এই ম্যাচটা হেরে এখন আমরা রওনা দিলাম সারেখান্তির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা খুব সুন্দর ছিল, আমাদের খুব ভালোই লাগছিল এই রাস্তাটা যেতে। চারপাশে শুধু গাছ আর গাছ, সবুজে ঘেরা এই রাস্তাটা রয়েছে। সারেখান্তি যাইতে যাইতে মাঝপথের একটা ব্রেক দিল। এখানে সবাই গোসল করতেছে, এখানে ডিপ রয়েছে, এখানে সবাই গোসল করতেছে। তো আমাদের সকল টিম মেম্বাররা গোসল টোসল করে সবাই এখন নামাজ পড়ার জন্য একটা মসজিদ খুঁজতে এখানে আমরা একটা পাগলাকে দেখতে পেলাম যে বোবা মনে হয়। তাকে আমরা পান দিতে চাইলাম, কিন্তু সে পান নেবে না, সে বেরি খাবে। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা মসজিদ পেলাম। এই মসজিদে আমরা নামাজ পড়লাম। আমরা নামাজ টামাজ পড়ে এখন বের হলাম সারেকান্তির উদ্দেশ্যে। তো সারেকান্তি যাব, এখন আমরা রাস্তায় গেলাম। রাস্তা থেকে যাওয়ার পথে অনেক রকমের গাড়ি দেখতে পেলাম। ও তখন আমাদের ইজি বাইকের ওখানে টল তুলতেছিল, সারেকান্তির কিছু লোকরা টল তুললো। ইজি বাইকের থেকে টল তুলে এখন আমাদের কাছে আসে টল চালো। এখন আমরা টল দিয়ে এখন আমরা আবার সারেখান্তির দিকে রওনা দিলাম। অবশেষে আমরা সারেকান্তি চলে এলাম। এসে খুব সুন্দর লাগলো। এসে দেখতে পেলাম আমাদের এখানে খুব লোকজন, গাছপালা ও লোকজনের ভিড় ও দোকানপাট খুব সুন্দর। ওই যে আমাদের এই সেই সারেকান্তির নদী। এ দাদা এখন গান বলবে, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। আগে হয় সালাম, পরে হয় কালা। এখানে উপস্থিত আছেন আমার রাজশাহী ভক্তবিন্দু, জ্ঞানী গুণী মানেজন, হিন্দু মুসলিম থাকতে পারেন। এ দাদা যখন গান বলতেছিল তখন আজান দিয়েছিল, সে দেখে আর গান বলেনি। এখন আমরা নৌকাতে উঠে পড়লাম। নৌকাতে উঠে সবাই চিল করতেছিলাম। তো অনেকদিন পরে আমাদের চ্যাংড়া ম্যাংড়া যখন নৌকায় উঠলো তখন ওরা খুব খুশিতে লাফালাফি করতেছিল। তো তখন দেখা যাচ্ছে এখানে বাপ্পি, তিনি চশমা পিন্ধে এখানে আমাদের সেই স্ট্রাইকার জিয়ারুল ঘুম পাড়তেছিল। সে খুব ক্লান্ত হয়েছিল। সবাই তাকে নিয়ে অনেক মজা নিচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি কাশফুলের বনে। তো যাতে যাতে কিছু পানির স্রোতের ভিডিও নিলাম। মেয়েরা দিনকে ফুল দেখে পাগলা হয়ে কেন দম মারে। এরকম করে লাভ মারে। এখানে আমাদের এসকে সরল সে পিক তুললো, সবাই এখানে পিক তুলতেছে আর কি। এই কাশফুলের বাগানে এসে আমরা খুব মজা পাইছি। আবারও সে টেলিগ্রামের মালিককে দেখতে পেলাম। আবার আবির কিন্তু মজা করলো। এখন আমরা কাশফুল দেখে ঘুরে ফিরে এখনো আমরা রওনা হলাম কালীতলা ঘাটের দিকে। আমরা যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।